চালিয়ে যাচ্ছে। এরূপ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কাহাফে ইয়াজুজ ও মাজুজের বর্ণনা করেছেন। এরাও মানুষ, এরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারটি সন্তান হামসাব, ইয়াসিব ও কিনানের মধ্য হতে। ইয়াসিবের বংশধর খুবই উচ্ছৃঙ্খল। এদেরকে সাধারণ মানুষের অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য বাদশাহ জুলকারনাইন পাহাড়ের মধ্যবর্তী স্থানে সীসা ও ইস্পাত গলিয়ে প্রাচীর নির্মাণ করে দিয়েছে। তাসবিরে তাওরাতে লেখা আছে এরা সাধারণ মানুষের থেকে 2-3 ফুট। এদের উচ্চতা সাধারণত 2 থেকে 3 ফুট। এদের কান এত চওড়া যে একটা কান বিছানার মতো বিছিয়ে নেয়, আর একটা কান চাদরের মতো গায়ে টেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আবির্ভূত হবে। আবার নবীদের থেকে রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি, আবার সকল রাসূলের মর্যাদা সমান নয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি যেই সব রাসূলগণকে একে অপরকে প্রাধান্য দিয়েছি তাদের মর্যাদা সবচেয়ে বেশি। তাদের থেকে আমাদের রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দো জাহানের বাদশা প্যারে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কিয়ামতের দিন সকল আদম সন্তানদের সর্দার হব। আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবী ও রাসূলদের চেয়ে বেশি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে জমিন ও আসমান সৃষ্টির সময় যে 12টি মাস সৃষ্টি করে নিষিদ্ধ করেছেন, তাই জন্য মক্কাবাসীরা জাহিলিয়াতের যুগের পর থেকে এই মাসগুলিকে সম্মান করত। মাসায়ে মা জানেরা ও আমার নওজোয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা ও আমার কচি গাছা ভাই ও বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পাক জবানে জানিয়ে দিয়েছেন তবে রহমত ও বরকত ও বিশিষ্ট ফজিলতের মাস হলো পবিত্র মাহে রমজান মাস। এ বিষয়ে সকল উলামা ও ফুকাহারা একমত পোষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখ অর্থাৎ রোজা পূর্বের একদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণটি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও হে মানব জাতি, তোমাদের মধ্যে একটি মাস আছে যেটি মহাবরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন এ বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও এই মাসে সকালবেলা রোজা ফরজ করা হয়েছে আর রাত্রেবেলা তারাবির নামাজকে সুন্নত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসের মধ্যে সাহাবীদের বললেন সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও এই মাসে কেউ যদি একটি নফল আদায় করে আর অন্য মাসে একটি ফরজ আদায় করলো কিন্তু সে ফরজ নামাজের সমতুল্য সওয়াব পেয়ে গেল, আর এই মাসে কেউ যদি একটি ফরজ আদায় করলো অন্য মাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বললেন এই মাসের প্রথম ভাগে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, আর দ্বিতীয় ভাগে মাগফিরাত কামনা করা হয়। আর